নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আজকের আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো, পুঁইশাক, আলু দিয়ে মাছের মাথা দিয়ে এরকম একটা রেসিপি। আর বন্ধুরা, এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। পুঁইশাক মাছের মাথা সবাই পছন্দ করেন এই পুঁইশাক মাছের মাথা দিয়ে এই রেসিপিটা খেতে। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, দেখুন এত সুন্দর এরকম পুঁইশাক মাছের মাথা রেসিপি। তো আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখুন, আর আমার সাথে থাকুন বন্ধুরা। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। তো চলুন শুরু করি। মাছের মাথা নিয়েছি আমি এখানে দুটো, একটা ছোট আর একটা বড় মাছের মাথা নিয়েছি। আমি রুই মাছের মাথা আমার ছিল, সেটাই দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো মাছের মাথাগুলো আমি এখন ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য অল্প করে একটু হলুদ দিলাম আর দিয়ে দেব অল্প করে লবণ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি মাছটাকে এইভাবে মাখিয়ে নিলাম। দেখুন হাত দিচ্ছি না, এইভাবে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম। আর কি লাগছে দেখুন, এখানে আমি নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি, টমেটো নিয়েছি আর পুঁই শাক এইভাবে কেটে নিয়েছি দেখুন। আর নিয়েছি আমি একটা আলু কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি দুটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। তা চলুন, এখন আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দেব মাছ ভাজার জন্য পরিমাণ মতন তেল। তেলটা গরম হলে আমি মাথাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, তো আমি এখন মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কিন্তু কড়া করে ভেজে নেব। মাছের মাথা যত ভালো করে ভাজবেন কিন্তু তত খেতে ভালো লাগবে, নাহলে কিন্তু একটা মাছের একটা গন্ধ থেকে যাবে, আষ্টে গন্ধ। মাছের মাথা সবসময় কড়া করে ভাজবেন একদম। তো আমি দেখুন এইভাবে মাছের মাথাগুলো ভেজে নেব। অলরেডি মাছের মাথাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি ভালো করে বেশ কিছুটা সময় ধরে আমি মাছের মাথাগুলো ভাজলাম। যত মাছের মাথা ভালো করে ভাজবেন ততই ভালো লাগে। আর দেখবেন কাঁটাগুলো দেখবেন একদম নরম হয়ে যাবে। যত মাছের মাথার কাঁটার যে কাঁটাগুলো আছে, কাঁটাগুলো দেখবেন একদম নরম হয়ে যাবে, মানে চিবাতে ভালো লাগে মাছের মাথা বেশি করে ভাজলে। তো চলুন, এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব দুটো তেজপাতা। দিয়ে জাস্ট একটু আমি এই তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে দেব। জাস্ট একটু কালার এসে গেলে আমি এখানে অ্যাড করে দেব 5 ফোড়ন। আর কোনো কিছু দিচ্ছি না, জাস্ট একটু 5 ফোড়ন দেব। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, একটা দারুণ একটা গন্ধ ছাড়লে আমি এখানে অ্যাড করে দেব। দেখুন এর একটু কালার করে কিন্তু ভেজে নেবেন আপনারা। যখন একটা গন্ধ ছাড়বে তখনই আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজগুলো। দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে একটু ভেজে নেব। এইভাবে একটু পেঁয়াজটা ভেজে নেব ব্রাউন ব্রাউন করে। যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে ভাজতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে কেটে রাখা আলুগুলো আর পুঁই ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, সেই পুঁই ডাঁটাগুলো দিয়ে দেব। আলু আর পুঁই ডাঁটাটা কিন্তু সবসময় আগে ভেজে নেবেন। পুঁই ডাঁটা যত ভাজবেন তত কিন্তু খেতে দারুণ লাগে, টেস্ট হয়। পুঁই ডাঁটার একটা আলাদা একটা গন্ধ ছাড়ে। আর কাঁচা পুঁই ডাঁটা দিয়ে যদি আপনারা রান্না করেন কিন্তু সেই গন্ধটা পাবেন না। সবসময় পুঁই ডাঁটা কিন্তু ভালো করে আপনারা ভেজে নেবেন, দেখবেন একটা দারুণ একটা গন্ধ ছাড়বে। দেখুন এখন কুমড়োগুলো অ্যাড করে দিলাম। কুমড়োগুলো অ্যাড করে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি এইভাবে সব সবজিগুলো কষাতে থাকবো। আর এখানে কিন্তু একটা কথা বলে রাখি বন্ধুরা, যখন এই মাছের মাথা, কুমড়ো, পুঁই শাক রান্না করবেন জল ইউজ করা যাবে না। লো টু মিডিয়াম আছে এটা রান্না করতে হবে ঢাকা চাপা দিয়ে। আমি এখন দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি আদা রসুনটা আগে দিলাম না কেন, তাহলে ধরে নেবে। তো এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটোগুলো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। সব মশলাগুলো আমি এখানে অ্যাড করব। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো পাউডার, দিয়ে দেবো একটু ধনিয়া পাউডার। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, কেন এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর এমনি ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি অলরেডি। তো এইভাবে দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো, কেন এখন আমি লবণ দিয়েছি আর কুমড়ো থেকে অলরেডি জল ছাড়বে। তো আমি এখন ঢাকা চাপা দিয়ে দেবো এটা।
লো টু মিডিয়াম আছে এটা হয়ে দেবে। এই রান্নাটা কিন্তু সময় সাপেক্ষ নিয়ে করতে হয়। দেখুন খুলে নিলাম, দেখুন এইভাবে জল ছাড়া শুরু করে দিয়েছে। আমি কিন্তু এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করি। আমি একদম লো টু মিডিয়াম আছে এই সবজিগুলো রান্না করি, তাহলে খেতে কিন্তু ভালো লাগে। আমি জল ইউজ করি না, একদম খুব কম জল ইউজ করি এই যখন এই রান্নাগুলো আমি রান্না করি। তো এখন আমি অ্যাড করে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। আমি সবসময় দিয়েছি মাছের মাথাগুলো, এখন ভাঙেনি, তো একটু চেপে দেবো খুন্তির দিয়ে, তাহলে ভেঙে যাবে অলরেডি। আর এইভাবে হতে হতে কিন্তু অলরেডি কাঁটাগুলো, মাছের মাথাগুলো অলরেডি ঘেটে যাবে। দেখুন এইভাবে একটু ভেঙে দেবো জাস্ট, দিয়ে নাড়াচাড়া করে আমি আবার কিন্তু এটা ঢাকা চাপা দিয়ে দেবো। আর এইভাবে রান্না করতে করতে মাছের মাথাগুলো একদম ঘেটে যাবে। আপনারা কিন্তু এইভাবে রান্না করবেন, জল ছাড়া রান্না করবেন, জল দেবেন না। ভাবছেন পুঁই ডাঁটাগুলো সিদ্ধ হবে না, সিদ্ধ হয়ে যাবে। আপনারা যদি 10 মিনিটের সময় যা যদি আধা ঘন্টা সময় ধরে রান্না করেন, দেখবেন অলরেডি সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা চাপা দিলাম, দিয়ে আবারও ফিরে এলাম। দেখুন জল ছেড়ে দিয়েছে কতটা। এইভাবে আপনারা কিন্তু রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে এই রান্নাটা। আর সময় সাপেক্ষে সময় নিয়ে, সময় লাগে একটু এই রান্নাটা। এইভাবে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দেব, দিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে দেখুন আবার ফিরে এলাম 5-7 মিনিট পর। দেখুন কি দারুণ লাগছে দেখতে। অলরেডি হয়ে গেছে আমার কুমড়ো আর পুঁই ডাঁটা আলু দিয়ে মাছের মাথা রেসিপি। কি দারুণ লাগছে দেখতে। আর আমি এখন বন্ধুরা এখানে কিছু মশলা অ্যাড করব। দেখুন দিয়ে দেবো একটু চিনি, স্বাদ মতন আপনারা চিনি দিতে পারেন, নাও দিতে পারেন। যাদের সুগার আছে তারা না দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। আর দিয়ে দেবো এখানে একটু গরম মশলা দেবো একটু, জাস্ট একটু গরম মশলা ছড়িয়ে দেওয়ার পরে আমি দেবো এখানে আমার ভাজা মশলা থাকে সব সময়। এখানে ভাজা মশলাটা আমি দিয়ে দেবো প্রায় 2 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা এইভাবে নাড়াচাড়া করে মাখিয়ে দেবো, যাতে মশলাগুলো সব জায়গায় ভালোভাবে যায়। দিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে পুঁই ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে মাছের মাথা রেসিপি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন নামিয়ে আপনাদের দেখাবো। তাহলে বাই বাই, টাটা, সবাই ভালো থেকো।